পরিবারের চাপে ঘুমের মধ্যে একজন মালয়েশিয়া প্রবাসী ভাই মারা যান কিছুদিন আগে। আমার সাথে একজন কাজ করে, ওনার একজন আত্মীয়, ওনার থেকে জানতে পারলাম যে ওই ভাইটা 7 বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করতেছে এবং ওনার 3 বছর পূর্ণ হওয়ার পর থেকেই উনি বলতেছে দেশে যাওয়ার জন্য, দেশে গিয়ে বিয়ে শাদী করার জন্য। তো ওনার পরিবার থেকে সবসময় বলতো শুধু যে আর একটা বছর থাক বাবা, ওই দাঁড় দেনাগুলা পরিশোধ হইলে তারপরে তুই আইসা বিয়া শাদী করবে, তোর লাগে আমরা বউ দেখমু। তো সবারই একটা স্বপ্ন থাকে, ওনার মা বাবারও একটা স্বপ্ন ছিল। তো 3 বছর থেকে উনি দেশে যাওয়ার কথা বলতেছে আর কি, কিন্তু ওই প্রবাসী ভাইটার আর দেশে ফিরা হলো না। হ্যাঁ, দেশে ফিরা হবে ঠিকই, কিন্তু সে জীবিত না, সে লাশ হয়ে ফিরবে তার প্রিয়জনদের কাছে। তার বিয়ের স্বাদটাও আর মিটলো না। তার প্রিয় মানুষগুলা তার মৃত্যুর কথা শুই না সুখে পাথর হয়ে যায়। কারণ ওর মা বাবা শুধু একটাই কথাই বলে যে আমার ছেলে তো আসার জন্য অনেক দিন ধরে বলতেছে, কিন্তু আমরা ওই ছেলেকে আসতে দেয় নাই। একটার পর একটা ঝামেলা লাগেই থাকে। তার রানিং অবস্থায় কিছু কিস্তি ছিল, প্রত্যেক মাসেই তার কিস্তি দিতে হতো। এইগুলার টেনশন নিতে না পাইরা সে স্ট্রোক করে। পরে জানতে পারলাম যেদিন সে মৃত্যুবরণ করছে সেদিন হচ্ছে সে ডিউটি করছে দিনের বেলা। ডিউটি করার পরে রুমের মধ্যে আসছে, আসার পরে আইসা বাড়িতে টাকা পাঠাইছে কিস্তির জন্য। মার সাথে কথা বলছে, লাস্ট কথা এটাই যে মা, আমি তো টাকা পাঠাইছি, তোমাদের তো কিস্তিও শেষ হয় না, আর আমার তো আর দেশও আসা হইল না। তারপরে এই বইলা মাকে বলছে আম্মা, আমার চোখগুলা জানে কেমন অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। মা বলছে বাবা রে, তাহলে মোবাইলটা না টিপা তুমি ঘুমাইয়া দাও। ঘুমাইছে ভাই ঠিকই, কিন্তু ঘুম থেকে আর সজাগ হয় নাই। সকালবেলা রুমমেটরা সবাই যখন ওনাকে ডাকতেছে যে ডিউটি যাওয়ার সময় হয়েছে, ডিউটিতে যাওয়ার জন্য, তখন সে আর উঠে না। পরে দেখে একটু নাড়াচাড়া করে সে আর নড়েও না, শরীরটা একদম পাথর হয়ে গেছে। কবে যে মারা গেছে সাথের লোক কেউই বলতে পারে না। একজন প্রবাসীর এর থেকে বড় কষ্ট আর কি হইতে পারে। তাই প্রিয়জনদেরকে বলবো, যাদের প্রবাসীর সন্তান আছে, স্বামী আছে, যেই থাকুক না কেন, আপনারা মানসিকভাবে কেউ প্রবাসীদেরকে কষ্ট দিয়েন না, চাপ দিয়েন না। তাহলে প্রবাসীরা সহ্য করতে পারে না, প্রিয়জন ছাইরা, পরিবার ছাইরা। কিন্তু প্রবাসী এমনিতেই প্রবাসীরা অনেক কষ্টের মধ্যে থাকে। আর ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন। আর ঘটনাটা কোন জায়গার আমি সেটা প্রকাশ করতে চাচ্ছি না, সেজন্য আর আপনাদের মাঝে বিস্তারিত কিছুই বললাম না।